আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমি আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো রমাদানের 4টি বিশেষ আমল নিয়ে এসেছি, যেগুলো করলে আপনারা সফল হবেন, কামিয়াবি হবেন। তাই আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এখনই একটি লাইক করে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যান। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস সিয়াম সাধনার মাস, দোয়া কবুলের মাস, ফজিলতের মাস, রহমত মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। এই মাসে একটি নফল ইবাদত একটি ফরজ ইবাদতের সমতুল্য। তাই এই মাসে বেশি বেশি করে আমল করা উচিত আমাদের। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে শাবানের শেষ খুতবায় বলেছেন, তোমরা রমজানে 4টি আমল বেশি বেশি করে করবে। 2টি কাজ এমন যেগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে, আর 2টা কাজ এমন যা করা ছাড়া তোমাদের উপায় নেই, তোমাদের অবশ্যই করতে হবে। সহিহ ইবনে খুজাইমা। প্রিয় বন্ধুরা, আসুন তাহলে জেনে নেওয়া যাক 4টি আমল কি কি। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করা। এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটি আমল, যার অর্থ হলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত প্রশংসা তার। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তো সেই কালিমা যার স্বীকার আর অস্বীকারের মাধ্যমে ঈমানদার আর কুফরের পার্থক্য হয়, আর এই কালিমার উপর নির্ভর করে জান্নাত ও জাহান্নাম। এক হাদিসে বর্ণিত হয়েছে, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। 2 নম্বর হলো ইস্তেগফার একজন সফল মুমিনের অন্যতম গুণ। মানুষ শয়তানের ধোঁকা, নফসের প্ররোচনা ও পরিবেশের কারণে গুনাহের কাজে জড়িয়ে থাকে, আর এই গুনাহ থেকে নিজেকে পবিত্র করার বড় মাধ্যম হলো ইস্তেগফার। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি তাদেরকে বলছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল। 3 নাম্বার হচ্ছে জান্নাত ছাওয়া। জান্নাত মুমিনের চিরস্থায়ী সুখের আবাস। সব মুসলমানের মনের আকাঙ্ক্ষা হলো চির সুখের জান্নাতে প্রবেশ করা। তাই দোয়া কবুলের মাস মাহে রমজানের পবিত্র মাসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জান্নাত প্রার্থনা করা। এভাবে চাইবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, অর্থাৎ হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই। আপনি বাংলায়ও বলতে পারবেন, আল্লাহ সব ভাষা বুঝেন। 4 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। যাপিত জীবনে মানুষ যাই করুক, কেউ জাহান্নামে যেতে চায় না। এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জাহান্নামে যেতে চায়। তাই যেসব কাজ জান্নাতের অন্তরায়, তা থেকে বেঁচে থাকা ও আল্লাহ কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, রমাদান হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়ার মাস, আর উপরিউক্ত 4 কাজের 3টাই হলো চাওয়ার। 1 ক্ষমা, 2 জান্নাত, 3 জাহান্নাম। একটি হলো পড়ার, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় বন্ধুরা, রমজান মাস হলো বেশি বেশি আমলের মাস, কোরআন তেলাওয়াতের মাস, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাস। চাই আমরা রমজানের সময়গুলোকে গুরুত্ব দিয়ে আমলের মধ্যে কাটাবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন এই 4টি আমল বেশি বেশি করার তৌফিক দান করে, এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে, এবং জান্নাত দান করে, এবং আমাদেরকে ধন সম্পদ দান করে। এজন্য বেশি বেশি করে রমজান মাসে ইস্তেগফার এবং লা ইলাহা ইল্লাল্লাহর আমল করবেন, এবং জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত চাইবেন আল্লাহর কাছে বেশি বেশি করে। কারণ রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে এবং জান্নাতের দরজা খোলা থাকে। প্রিয় বন্ধুরা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, তারা কমেন্ট বক্সে আমিন লিখে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে
নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।